সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দখলদার ইসরায়েলের পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনার ওপর সরাসরি ভয়ঙ্কর এক সামরিক অভিযান চালিয়েছে। শনিবার রাতে অপারেশন মিডনাইট হ্যামার নামের এই যৌথ অভিযান চালিয়ে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে আঘাত হানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সেনা সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মাত্র ২৫ মিনিটের এই অভিযানে অংশ নেয় মোট ১২৫টি মার্কিন যুদ্ধ বিমান। এর মধ্যে সবচেয়ে আলোচিত ভূমিকা রাখে যুক্তরাষ্ট্রের বিখ্যাত B-2 স্টিলথ বোমারু বিমানগুলো। ৭টি B-2 বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরি ঘাঁটি থেকে উড্ডয়ন করে প্রায় ৩৭ ঘন্টার টানা ফ্লাইটে সরাসরি ইরানে পৌঁছে যায়। এরপর তারা ইরানের দুটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফোর্দো ও নাতানজে একযোগে ১৪টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। ফোর্দো স্থাপনাটি দীর্ঘদিন ধরেই ইরানের সবচেয়ে গোপন ও নিরাপদ পারমাণবিক ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কারণ এটি পাহাড়ের অনেক গভীরে নির্মিত। এই ঘাঁটিতে হামলা চালানো প্রায় অসম্ভব বলে বিবেচিত হতো। তবে সামরিক বিশ্লেষকদের মতে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানের মাধ্যমেই এই বাংকারে আঘাত হানা সম্ভব, যা ইসরায়েলিদের কাছে ছিল না। অপারেশনের একই মুহূর্তে ইরানের ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনায় সাবমেরিন থেকে ছোড়া প্রায় ২০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সমন্বিত এই আকাশ ও নৌ আক্রমণের ফলে রাতারাতি ক্ষতিগ্রস্ত হয় ইরানের পরমাণু অবকাঠামোর ৩টি মূল স্তম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে নিজে নেতৃত্ব দেন এবং একে বলেন অবিশ্বাস্য সফলতা। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। হেগসেথ এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে B-2 বোমারু ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে আখ্যা দেন। তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ইরান হয়তো আগেভাগেই ফোর্দোর মতো স্পর্শকাতর ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ উপকরণ ও গবেষণা সরিয়ে নিয়েছিল, যার ফলে ক্ষয়ক্ষতি সীমিত হতে পারে। বিশ্লেষকদের মতে এই অভিযান কেবল সামরিক নয়, কূটনৈতিক বার্তাও বহন করছে। এটি মধ্যপ্রাচ্যে সংঘর্ষের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত ভয়াবহ পরিণতির দিকে এগোতে পারে। বিশ্বজুড়ে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, এটি কি কেবল একটি এককালীন অভিযান, নাকি এই অঞ্চলে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা?